বর্তমান জামানায় কিছু শিক্ষিত সুশীল সমাজের লোক আছে যারা বলে আমরা যেই মালিককে দেখি না সেই মালিককেও বিশ্বাস করি না, যেই জান্নাত দেখি না সেই জান্নাতও বিশ্বাস করি না। মুসলমান মনে রাখবেন, একটা মানুষ যে নিজের পিঠটাকে দেখতে পারে না, যে আয়নার সাহায্য ছাড়া নিজের চুলটাকে দেখতে পারে না, ওই নালায়েক বান্দা তার চক্ষু দিয়া আল্লাহকে দেখবে, এটা সম্ভব নয়, ঠিক কিনা? এই বর্তমান সময়ে কিছু নাস্তিক এরা এগুলা বলে, আর জান্নাত জাহান্নাম দেখছে নাকি কেউ, এগুলো কেন মানবো আমরা? অথচ এ নিজে গাধা, এ নিজের পিঠটা দেখতে পারে না, নিজের চুল দেখতে পারে না, নিজের হাতের পিছনের অংশ দেখতে পারে না, সে দেখতে চায় মালিককে আর জান্নাত জাহান্নামকে। এই জন্য সে নাস্তিক। বলে আমরা নাস্তিক। নাস্তিক মানে কি? নাস্তিক মানে হলো কোন ধর্মকে সে মানে না। অর্থাৎ একজন নাস্তিক হিন্দুকেও মানবে না, খ্রিস্টানও মানবে না, ইহুদিও মানবে না, বৌদ্ধও মানবে না। কিন্তু বাংলাদেশের নাস্তিকগুলো হাইব্রিড ওলা নাস্তিক, তো এরা অন্য কোনো ধর্মের ব্যাপারে এদের কোনো চুলকানি নাই, যত চুলকানি সব ইসলাম নিয়ে। তার মানে আমি মাঝে মাঝে বলি যে এদের মূলত নাস্তিক হওয়ার পিছনে কারণ হলো গাঁজা। অর্থাৎ গাঁজা খাওয়ার টাকা যখন না পায়, ইসলামের বিরুদ্ধে কলম লিখে দেয়, তো গাঁজার টাকা ওপার থেকে মিলে যায়। একজন নাস্তিক সব ধর্মের বিরুদ্ধে বলবে যদি বলতে হয়, শুধুমাত্র মুসলমান ধর্মের বিরুদ্ধে বলা এটা কোনো নাস্তিকের কাজ নয়, বরং এটা হলো নির্দিষ্ট একটা ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার ছাড়া অন্য কোনো কিছু। আচ্ছা, জান্নাত আমি না দেখলেও, জাহান্নাম আমি না দেখলেও আল্লাহর রাসূল দেখেছেন কিনা সন্দেহ আছে? বলেন তো 63 বছরের জিন্দেগিতে আমার নবী কোনো মিথ্যা বলেছেন কিনা? যার কারণে আল্লাহর নবীর নাম লাগিয়ে দিয়েছেন আল আমিন, বিশ্বস্ততার প্রতীক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে গেলেন, আল্লাহ পাক জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আল্লাহ পাকের দিদারও আল্লাহ দেখায় দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, জান্নাতের নিয়ামত দেখলাম, জাহান্নামের আযাবও দেখলাম, আমার মাওলা পাকের দিদারও দেখলাম, বাইতুল মুকদ্দাসও দেখলাম। এ মুসলমান, আমার নবী বলেছেন জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আমরা আমাদের নবীকে আমাদের দলের চাইতে ভালোবাসি কিনা বাসি না? আমরা আমাদের নবীকে আমার পীরের চেয়ে ভালোবাসি কি বাসি না? আমরা আমাদের নবীকে আমার দেশের প্রধানমন্ত্রীর চেয়ে ভালোবাসি কি বাসি না? কিন্তু আফসোসের বিষয়, বর্তমান সময়ে আমার দলের নেতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়া হয়, আর আমার নবীর বিরুদ্ধে বললে এদেরকে আদরে জামাই আদরে রাখা হয়। তার মানে যারা এগুলা করে তারা নবীর উম্মত দাবি করতে পারে, কিন্তু হতে পারে না। হে মুসলমান, যদি আমরা আমার নবীকে মহব্বত করি, ভালোবাসি, বিশ্বাস করি, আল্লাহর নবী বলেছেন জান্নাত জাহান্নাম সত্য, আমরাও বলি সত্য, কোনো সন্দেহ নাই। এই জমিনের মধ্যে আল্লাহ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এই কথা যে মানবে না, মুমিন দাবি করতে পারে কিন্তু হতে পারে না। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমানদাররা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহ একজন আছে। এরপরের কাজ হলো ওয়া ইউকিমুনাস সালাহ, অর্থাৎ নামাজ আদায় করবে, প্রতিষ্ঠা করবে। সাহাবা আজমাইন যারা কাফের থেকে ইসলাম কবুল করতেন, এই সমস্ত সাহাবা আজমাইনের দল ইসলাম কবুল করার পর নবীর কাছে এসে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান তো নিয়ে আসলাম, এখন আমার কাজ কি? নবী বলতেন, এখন নামাজ আদায় করবে, এটাই তোমার কাজ। আল্লাহ কোরআনের 82 জায়গাতে বারবার নামাজের কথা বলেছেন। আল্লাহর রাসূল নবুয়ত থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নামাজের কথা বলেছেন। অর্থাৎ ইসলামের খুঁটি কয়টা? বলে 5টা। 1 নাম্বার বলে কালেমা, 2 নম্বরে হলো কি? কালেমার পরে একটা মুমিনের সর্বপ্রথম দায়িত্ব হলো নামাজ আদায়। এশার নামাজ পড়ছেন কারা কারা? হাত তুলেন। আলহামদুলিল্লাহ। যারা পড়েন নাই এনারা বাসায় যায় পড়বেন। রাজি আছেন? এই নামাজ এটা ফরজ না সুন্নাত? আমাদের উপরে। কাদের উপরে? আমাদের উপরে। আপনি মুসলমান দাবি করলেন, নামাজ পড়লেন না, আল্লাহ বলবো এটা তো কুকুরের মতো, এটা গরুর মতো, ছাগলের মতো, ঠিক কিনা জোরে বল। কেন? আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এই মুসলমান যারা নামাজ আদায় করে না, বলেন তো কুকুরের নামাজ আছে কিনা? কুকুর কোনোদিন মসজিদে নামাজ পড়ছে? আল্লাহ বলেন কুকুরের নামাজ নাই। এ মুসলমান দাবি করে তারও নামাজ নাই। কুকুরের রোজা নাই, সে মুসলমান দাবি করে তারও রোজা নাই। কুকুরের ইবাদত নাই, সে মুসলমান দাবি করে তার ইবাদত নাই। কুকুরের হজ নাই, সে মুসলমান হাজি বিশাল বড় ধনী, সে হজ করে না।
অর্থাৎ কুকুরও যেমন তুমিও তেমন, উলাইকা কাল আনআম, সব কুকুরের মতো। অর্থাৎ যে নামাজ পড়ে না, এই গরু ছাগল কুকুর বিড়াল চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন না না, বরং তার চাইতেও কি, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এগুলা গরু ছাগলের মতো নয়, বরং তার চাইতেও খারাপ। একটা মানুষ কিভাবে কুকুরের চাইতেও খারাপ হয়, একটা মানুষ কিভাবে গরু শুয়োর বিড়াল এগুলোর চাইতেও খারাপ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেহেতু সত্য না মিথ্যা বলেন তো, বোঝাইতেছে সমাজের মধ্যে যত দুর্নীতি করে মানুষ করে না কুকুর করে? চান্দাবাজি করে মানুষ না কুকুর? রাত্রেবেলা গাড়ি চালাইতে দেখবেন ট্রাকওয়ালা ভাইরা দেখবেন কত প্রকার কুত্তা বেশি চান্দাবাজরা আছে, আছে নাই? ঢাকা শহরের মোড়ে মোড়ে ট্রাক ড্রাইভাররা বুঝে কত প্রকার জ্বালা, কত প্রকার জ্বালা, একবার এখানে একবার ওখানে, সব চান্দাবাজি। আল্লাহ বলে এই এগুলা কি কোনো কুকুর করে? মানুষ করে। কে করে? সন্ত্রাসী করে কুকুর না মানুষ? জোরে বলেন, চান্দাবাজি করে কুকুর না মানুষ? এরকম কি হয়েছে বাজারে দোকান দিচ্ছেন, কুত্তা সমিতি এসে বলছে ভাই এটা কুত্তা সমিতির সভাপতি, ইনি সেক্রেটারি, ইনি ক্যাশিয়ার, আমাদেরকে মাস শেষে যদি দোকান চালাইতে চান 5,000 টাকার হাড্ডি দিবেন, নইলে হরতাল হরতাল হরতাল। কোন কুকুর কি বলেছে? বলে কে? মানুষ বলে। যেই কাজ কুকুর করে না ওই কাজ মানুষ হওয়ার কারণে, কুকুর ঘুষ খায় না, তুমি মানুষ হয়ে ঘুষ খাও। কুকুর সন্ত্রাসী করে না, তুমি মানুষ হয়ে সন্ত্রাসী করো। কুকুর জেনা করে না, তুমি মানুষ হয়ে জেনা করো। কুকুর অন্যের জায়গা চুরি করে দখল করে না, তুমি এটা করো। আল্লাহ বলে যেই কাজ কুকুর করে না ওই কাজ তুমি করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। দেখবেন এই যে লাইনটা বললাম, এই লাইনে ঠিকের এখলাসটা একটু বেশি দেখা গেছে। মানে ঠিক বলার জোরটা এই লাইনে কি বেশি, তার মানে প্রীতিও বেশি। আছে না নাই? পড়ালেখা করতে মা বাবা পাঠায়, স্কুলের নাম দিয়া তারপরে ডেটিং মারে। কি বলেন? এক একজনের বয়স হয়েছে মাত্র 14-15 বছর, পিছনে হুন্ডার পিছনে মাইয়া নিয়ে ঘুরে এমনি এমনি জ্বালায়। আছে না নাই? পড়ালেখা কর, তারপরে বিয়ে করবি, পর যত প্রেম আছে সব করবি, বিয়ের আগে আবার কিসের প্রেম? কি বলেন ঠিক না? এজন্য যেখানে দেখবেন জোড়ায় জোড়ায় বসবে, কাজী একটারে ডাইকা ইমামরা ডাইকা এখানেই বিয়ে পড়ায় দিবেন। তোর এত প্রীতির শখ, বিয়ে করে প্রীতি কর। ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? কষ্ট পাইতেছেন কেউ? একটু আবার নাই? সমস্যা নাই তো ইনশাল্লাহ? আমি যা বলবো আমার সাথে একমত থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ ইমানের জন্য আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এগুলো সব গরু ছাগলের মতো, কুকুর বিড়ালের মতো, হায়াওয়ান জানোয়ারের মতো। কেন বলে? গরু ছাগল কুকুর বিড়াল যা করে না মানুষ হওয়ার পরে সে তা করে। সুতরাং আমি আল্লাহ বললাম এরা
দেখতে মানুষ কিন্তু এরা হলো হায়ওয়ানে নাতিক, অর্থাৎ ওই গরু ছাগল কুকুর বিড়াল কথা বলতে জানে না, ওরা চার পায়া জানোয়ার, এই মানুষগুলো হলো দুপায়া হায়ওয়ান, ঠিক কিনা? এ মুসলমান, এই কারণে ইমানের গুণ যদি কারো দিলের মধ্যে থাকে, ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দামি বানায় দেয়। আল্লাহ পাক বলেন ঈমান তো হয়ে গেল, এখন নামাজ সালাত, এটা প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা তার সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাকে হেফাজত করে। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দাকে ফাহেশা মুনকার সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করে। ফাহেশা গুনাহ কাকে বলা হয়? বলে ইচ্ছাকৃত গুনাহকে ফাহেশা বলা হয়। কেউ কাউকে গালি দিলে এটা ফাহেশা গুনাহ, কেউ কাউকে কষ্ট দিলে এটা ফাহেশা গুনাহ, ইচ্ছাকৃত গুনাহ করলে এটা ফাহেশা গুনাহ, নোংরামি করলে এটা ফাহেশা গুনাহ। আর মুনকার গুনাহ হলো অনিচ্ছাকৃত গুনাহ, ইবাদত করে মনে করে করে কিন্তু গুনাহ কামাই করে, মানুষকে কষ্ট দেয় কিন্তু বুঝেও না যে এটা কষ্ট হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ পাক বলেন কোন বান্দা যদি নামাজ আদায় ঠিক মতো করে, ওই বান্দা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যাবতীয় সব গুনাহ থেকে নামাজ তারে হেফাজত করবে। এই জন্য এশার দরকার আছে না নাই? ফজরের দরকার আছে না নাই? মনে রাখবেন এশার নামাজ ফজরের নামাজ নবী বলেন খবরদার মনে রাখবা এরা হলো মুনাফিক, কারণ যার ফজর নাই এশা নাই সে মুনাফিক। মুনাফিকরা এগুলা পড়তে জানে না। ফজরের নামাজের সময় দেখবেন নামাজটা পড়ার পর মসজিদ থেকে যখন বের হবেন দেখবেন আবহাওয়াটা শান্ত, কেমন যেন মজা লাগে। পড়ছেন যারা যারা তারা জানেন, ফজরের নামাজ মসজিদে পড়ার পর এলাকার মধ্যে হাঁটবেন, আবহাওয়াটা কেমন ঠান্ডা বাতাস, কেমন যেন দিলটা পবিত্র পবিত্র লাগে, কি লাগে না? কেন লাগে জানেন? বলে ফজরের সময়টা এমন দামি সময়, এই দামি সময়ের মধ্যে কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকে না। সব মুনাফিক বাসায় ঘুমায়, আর যত নিঃশ্বাস সব ইমানদারের থাকে। ইমানদারের নিঃশ্বাসে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের প্রেম, এই প্রেমের হাওয়া মানুষের মনটাকে শীতল করে দেয়। শুধু তাই নয়, ওই সময় আল্লাহ পাক আসমান থেকে বান্দার জন্য রহমত আর বরকত নাজিল করতে থাকে। ওটা মুনাফিকরা ধরতে পারে না, ওটা মুনাফিকরা নিতে পারে না, কারণ ওরা তো নাক ডেকে ডেকে ঘরের মধ্যে ঘুমায়, কারণ সারা রাত তো ইউটিউবের আমল করে, সারা রাত তো টিকটকে ভিডিও দেখে। ফজর পড়বে কোথায়? সারা রাত মোবাইল চালায়। ফজরের 10 মিনিট আগে শয়তান এসে কয় দোস্তরে অনেক ইবাদত করছস, এবার আমার ইবাদতটা একটু কর, পাটা টিপে দিলাম, আরামে ঘুমা, সকালবেলা আবার ডেটিং করা লাগবে না, 9টায় উঠতে হবে, তাড়াতাড়ি ঘুমা তাড়াতাড়ি ঘুমা। বাবাও চিন্তা করে সারা রাত মোবাইলে কাজ কাম করছে, কেমনে ডাক দেই, থাক ঘুমাক, আমি নামাজটা পড়ে আসি। বয়স তো এখন অনেক পড়ে আছে, আমাদের মতো 50 বছর বয়স হলে বিয়ে, তখন নামাজ কালাম পড়বে না। এই যে বাবাটা মহব্বত করলো, বলেন তো এটা কি মহব্বত না ছেলেকে জাহান্নামে নেওয়া, জাহান্নামের দিকে নেওয়া? এটা মহব্বত না, সব মহব্বত মহব্বত না। আপনি মহব্বত করে আপনার সন্তানকে আগুনে ফেলাই দিবেন, মানুষ আপনারা পাগল ছাগল ছাড়া কিচ্ছু বলবে না। সুতরাং একটা বাবা নিজে নামাজ আদায় করবে, শুধু তাই নয়, আল্লাহ পাক ডাক দেয়া বলেন আকিমুস সালাহ আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জায়গায় জায়গায় নামাজের আওয়াজের কথা বললেন। বান্দারা নামাজ প্রতিষ্ঠা করো, আদায় নয়। ইকামাতিস সালাহ মানে নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা মানে নিজে পড়ব, অন্য কেউ পড়ার জন্য বলবো। আদায় মানে নিজে পড়ে সন্তানরে ডাকে না, আর প্রতিষ্ঠা মানে নিজে পড়ে সন্তানরে কান ধরে মসজিদে নিয়ে যায়, যাবে, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ইকামাতিস সালাহর কথা বললেন। অন্য আয়াতে আল্লাহ বলেন হে বান্দারা নামাজ আদায় করো। কেমনে বলে? ওয়াকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ পাক ডাক দেয়া বলেন রাতের শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত, সব সময় নামাজ পড়তে থাকো। 5 ওয়াক্ত নামাজ তো পড়বা, ফরজ নামাজ, কিন্তু ফরজের পরেও কিছু নফল আছে না নাই? সকালে ইশরাকের নামাজ এক সময় আমাদের বাবাকে দেখতাম। এ মুসলমান, যদিও আমরা আমাদের পূর্ববর্তী মানুষদেরকে গালি দেই, কিন্তু মনে রাখবেন যাদেরকে আমরা গালি দেই এরাও মূর্খ হলেও, দিন না বুঝলেও এরাই জান্নাতি ছিল। আর আপনি আমি যত দিন বুঝি না কেন, বেনামাজি হওয়ার কারণে আমরা জাহান্নামী, ঠিক কিনা?
আমি আমার বাবাকে এখনো পর্যন্ত দেখি ইশরাকের নামাজ উনি কোনোদিন ছাড়েন না। আমার মাকেও এখনো পর্যন্ত দেখি ফজরের নামাজের পর ইশরাকের জন্য বিছানার মধ্যে বসা এখনো পর্যন্ত পড়ে। একসময় আমাদের মা বাবাদেরকে দেখতাম সকালবেলা 2 বেলা সন্ধ্যাবেলা কোরআন তেলাওয়াত করত। মুসলমান নবীর উম্মত, গ্রামগঞ্জে মারা, খালারা, দাদিরা কোরআন তেলাওয়াত না করে বিছানা অন্য কোনো ঘরের কাজ করতো না। সন্ধ্যাবেলা কোরআন তেলাওয়াত না করে ঘরের কোনো কাজ করতো না। অর্থাৎ আমি নিজেও নিজের কথা বলি, আমি আমার প্রত্যেক দিন ঘুম ভাঙতো আমাদের বাবা মায়ের তেলাওয়াতের আওয়াজে। আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার ইউটিউব আর ফেসবুকের আওয়াজে। কোথায় কোরআন শরীফ তেলাওয়াত দিয়া বাচ্চার কানে ঢুকাবে যে ঘুমের থেকে উঠলেই যেন আমার ছেলেটা কোরআন তেলাওয়াত শুনে? না, কোথায় কোরআন তেলাওয়াত? ইউটিউব দেখেই তো কুল পায় না, নাটক সিনেমা দেখেই তো কুল পায় না। মা যদি এমন হয় তো বাচ্চা হবেটা কি বলেন? এ তো আরো শয়তান হবে। যদি মা বাবা ঠিক না থাকে বাচ্চা ঠিক থাকবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ শুধু ফরজই নয়, বাড়তি নামাজ আদায় করবা। নবীকে বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের কথা বললেন। আজকে সমাজে মসজিদগুলো সব ফাঁকা হয়, লেকিন মুসল্লি নাই। শীতের মধ্যে দেখবেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর 2-3টা বুড়া ছাড়া মসজিদে কেউ নাই। মসজিদ আগে রাসূলের জামানায় ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল ভরপুর। আর বর্তমান জামানায় মসজিদগুলো পাকা 2 তলা 3 তলা, কিন্তু মুসল্লি নাই। কিছু তো আছে সপ্তাহে একদিন মুসল্লি, অর্থাৎ জুমার দিন। আবার কেউ কেউ আছে বাৎসরিক মুসল্লি, অর্থাৎ ঈদের দিন। আছে না নাই? জুমার নামাজের সময় চলতেছে, খুতবা চলতেছে, ব্যবসা করতেছে। অথচ আল্লাহ স্পষ্ট বলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। এ বান্দা, তোমাদের কানের মধ্যে যখন জুমার নামাজের আযানের ডাক হয়ে যায়, যখন কানের মধ্যে আযানের শব্দ শুনবা, ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের জন্য দৌড়ায় যাও। ওয়া দারুল বাই', ব্যবসা বাণিজ্য যা আছে সব ক্লোজ করে দাও। আদেশটা দিলেন কে? আর আমরা আজানের সময় কোনো কাস্টমার আসলে বলি থাক, এটা বরকত, আজান দিছে তো কাস্টমার আসছে। না না, এই কাস্টমারটা আল্লাহর তরফ থেকে তোমার পরীক্ষার জন্য আসছে। তুমি কি কাস্টমারের ডাকে সাড়া দাও নাকি আল্লাহর ডাকে সাড়া দাও? এ মুসলমান ভাইরা, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দারা, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দা প্রতিনিয়ত করবে, এটা বান্দার জন্য ফরজ। 7 বছর বয়স থেকে বান্দাকে নামাজের জন্য তাকিদ দেন। 7 বছর পার হয়ে গেল, 10 বছর 11 বছর হয়ে গেছে, এখন প্রহার করবেন। আপনার বাচ্চাকে মসজিদের মধ্যে নেন। এখন তো বর্তমান সময়ে মসজিদে বাচ্চা কাচ্চা গেলেও এখন মুরব্বীরা অনেকে আছে জ্ঞান জ্ঞান করে, আছে না নাই? এই জন্য মসজিদে বাচ্চাদেরকে নিবেন, বেশি বেশি নিবেন। কেন? যদি ওরা মসজিদে না নেন, ও যাবে মন্দিরে। কি বলেন, ঠিক না? ওরা মসজিদে নিবেন না, ও মন্দিরে যাবে অথবা গানের প্যান্ডেলে যাবে। শিখবে কি? শিখার জন্য হোক, এরপরও বাচ্চাকে মসজিদে পাঠান। কেন? এই বাচ্চা যেন কোনোদিন এটা না ভুলে যে ছোটবেলায় মন্দিরে গেছিলাম, এটা যেন বলতে না পারে। সে যেন বলতে পারে আমি মুসলমান, আমার বাবাও মসজিদে যেত, আমাদেরকে ধরে ধরে মসজিদে নিয়ে যাইত। নামাজ বান্দার চেহারা ঈমানের নূর দিয়া দেয়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা দাও, নিকটবর্তী হও। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা পয়গম্বরকে, হে মুসা, জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক দামি বানাইলাম, যার কারণে তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি, তোমার সঙ্গে নির্দিষ্ট সময়ে কথা বলি। মুসা পয়গম্বরের অন্যতম নাম ছিল কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ। আল্লাহ বলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আমি তার সঙ্গে কথা বলতাম। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নির্দিষ্ট সময়ে তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলতাম। কিন্তু তুমি কি জানো, শেষ জামানায় এমন একদল বান্দা থাকবে যারা কোনো নবীও হবে না, কিন্তু আমি আল্লাহ ওই বান্দাদের সঙ্গে বান্দা যখন চাইবে তখনই কথা বলবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলবেন কে? আজকে সমাজে নামাজ বান্দার কাছে একদম সহজ সরল একটা ইবাদত হয়ে গেছে, যার কারণে একদিকে নামাজ চলে, আরেকদিকে গল্প চলে। মুসলমান কেউ যদি বলে আমার নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, এমনি ইমানদার
এমন বাবার কাছে গেছি যেই বাবার কাছে নামাজ লাগে না। বুঝবেন নবী বলেন ইমানদার আর কাফেরের মধ্যে সবচাইতে বড় পার্থক্য হলো সালাত, ঠিক কিনা? যার নামাজ নাই তার ইমানও নাই, ঠিক কিনা জোরে কর। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক হবে? ঠিক। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আছে না নাই? যার নামাজ নাই তার, বলেন কি? যার নামাজ নাই তার কি নাই? যার নামাজ নাই তার কি নাই? যে কেউ যদি বলে নামাজ পড়বো না, সমস্যা নাই, বয়স হইলে পড়বো, মনে রাখবেন নামাজ যদি বেশি ছাড়তে থাকে, ছাড়তে ছাড়তে এক সময় বান্দা ইমান থেকে খারেজ হয়ে যায়। কারণ নামাজ বান্দার ইমানের শর্ত, ইমানের আলামত। যার নামাজ নাই তার ইমান নাই। এই কারণে নবী বলেন বান্দা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দার দানের কোনো হিসাব নেবেন না, বান্দার অন্য কোনো হিসাব নেবেন, যেগুলো সব পরে নিবে। আগে বান্দার সম্পদের হিসাবও নিবে না, দানের হিসাবও নিবে না, সন্তানের হিসাবও নিবে না, অন্যান্য কাজের হিসাব নিবে না। আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আমার রব্বে কারীম বান্দার সবচাইতে প্রথমে যেই হিসাবটা নিবে সেটা হলো কি? এই জন্য নামাজ শুধুমাত্র হুজুরদের উপরে ফরজ নাকি আপনাদের উপরেও? সবার উপরে ইনশাআল্লাহ পড়বো তো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নামাজটা কি জানো? মূসা, তোমার সঙ্গে আমি আল্লাহ পাক কথা বলি শুধু নবী হওয়ার কারণে, নবী হওয়ার জন্য তোমার সঙ্গে আমি আল্লাহ পাক কথা বলি। এ মূসা পয়গম্বর, আখিরি জামানায় এমন একদল বান্দা রাখবো যেই বান্দারা নবী নয়, কিন্তু আমি আল্লাহ তাদের সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কথা বলবেন, খুশি না বেজার? কার সঙ্গে কথা বলেন? আল্লাহর নবী মূসা, আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সঙ্গে আল্লাহ পাক কথা বলেছেন। এ মূসা, মুসলমান নবীর উম্মতেরা, আল্লাহর নবী মূসা ডাক দিয়া বলেন মালিক, যেই বান্দারা শেষ জামানায় আসবে, যারা তোমার সঙ্গে নবী নাও এরপরে কথা বলবে, তারা কারা? আল্লাহ ডাক দিয়া বলেন মূসা, এরা হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। এরা জমিনের মধ্যে নবীও না, নবীর সাহাবীও না, কিন্তু এরা আমার নবীর উম্মত। এই সমস্ত বান্দারা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, আমি আল্লাহ বান্দার নামাজের মধ্যে দাঁড়ানোর পর যখন বান্দা তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বান্দার জবাব দিয়া বলবো হামিদানি রব্বি। অর্থাৎ বান্দা একটা একটা করে আয়াত পড়বে, আমি আল্লাহ নামাজের মধ্যে বান্দার সঙ্গে কথা বলবো। আমরা যখন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এক একটা আয়াতের বিপরীতে আসমানের মালিক আপনার মতো আমার মতো নাখান্দা বান্দার সঙ্গে কথা বলে। এ মুসলমান নবীর উম্মত, তার মানে বোঝা গেল একমাত্র ইবাদত নামাজ, যেই ইবাদতের মাধ্যমে বান্দা তার মালিকের সঙ্গে কথা বলতে পারে। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা,
কাছে থেকেও দাও না সারা এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যা তো না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা এই সিনা যদি শান্তি করতে চান একমাত্র ইবাদত কি জোরে বলেন নামাজের মাধ্যমে আল্লাহ বান্দার সঙ্গে কথা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনের দল একবার নামাজ আদায় করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের পর নবীকে ডাক দেয়া বলেন নবী গো নামাজের মধ্যে দেখলাম আজকে কি যেন আপনি খাইতে যান আর ধরতে যান সাহাবারা নবীকে বলতেছেন আল্লাহর নবী নামাজ পড়তেন সাহাবা আজমাইন পিছন থেকে আর চোখে নবীর দিকে তাকাইতেন কেন আমার নবী নামাজের মধ্যে কোনো আমল করে কিনা কিছু করে কিনা এটাও সাহাবা আজমাইন দেখতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন সাহাবা আজমাইন তোমরা দেখলা কেমনে সাহাবা আজমাইন বলেন লিবি তাহরিকিল লিহিয়া আপনার দাড়ি মোবারক নড়াচড়ার মাধ্যমে আমরা বুঝলাম যে আপনি নামাজে কিছু খাইতে যান আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন হে সাহাবা আজমাইনের দল আমি নামাজের মধ্যে কিছু খাইতে যাই হ্যাঁ এটা সত্য কি হইছে জানো নামাজের মধ্যে যখন আমি দাঁড়াইলাম আসমানের মালিক আমি পয়গম্বরের সামনে নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত আঙ্গুরের থোকা আমি পয়গম্বরের সামনে তুলে ধরছে আল্লাহর নবী নামাজ পড়তেন নামাজের মধ্যে পয়গম্বর দেখতেন নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত নবীর সামনে আমি চিন্তা করছি খাবো কি খাবো না পরে চিন্তা করলাম না না এটা জান্নাতের নিয়ামত জান্নাতেই হোক নবীর নামাজ এমন ছিল আর আমাদের নামাজ কেমন আমরা নামাজের মধ্যে মাছি একটা দেখলেও আমাদের হুশ হারায় যায় ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত দেখছেন কেন আল্লাহর নবী বলেন কেমনে পড়বা জানো নামাজ কিভাবে হবে নবী বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ইবাদত জানাইবেন নামাজের মধ্যে দাঁড়াইবেন জিকির করবেন মানুষকে দান সদকা করবেন হার ইবাদতের মধ্যে আল্লাহর নবী হাদিসে জিবরিলের মধ্যে বর্ণনা করে বলেন হে সাহাবা আজমাইনের দল নামাজ পড়বে এমন ভাবে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার মাওলারে দেখতে পাও আর যদি তোমার দিলের হালত এমন না হয় ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক যদি তোমার দিলের হালত এমন না হয় তাহলে এমন ভাব রাখবা যেন আসমানের মালিক তোমারে দেখে কে দেখবে কে জোরে বলেন কে দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর হাবিব বলেন নামাজের মধ্যে এমন ভাবে ইবাদত করবা নামাজের মধ্যে দাঁড়াইবা সামনে আমার কাবা এই জন্য সামনে আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম এ মুসলমান উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে সামনে আছে কিবলা আল্লাহর ঘর বাইতুল্লাহ আমি মনের মধ্যে খেয়াল রাখবো নামাজ আদায় করতেছি আমি আমার মাওলার সামনে দাঁড়াইলাম এই জন্য আল্লাহর সামনে যদি দাঁড়াইতে হয় মনের মধ্যে ভয় নিয়ে দাঁড়ানো দরকার আছে না নাই আমার দিকে তাকান ভয় আছে না নাই আল্লাহর ভয় নিয়ে কোনো বান্দা নামাজ আদায় করলে আল্লাহ পাক বলেন ওই বান্দা কোনোদিন চুরি করতে পারে না একদিকে নামাজ পড়া আমাদের দেশের মুসল্লিদের হালত মসজিদ থেকে বের হইতে দেরি হয় কিন্তু ওই বান্দাটা টুপি মাথায় দিয়ে সিগারেট টানতে দেরি করে না কি আজীব একটা তামাশা এদিক দিয়ে মসজিদ থেকে বের হইতে দেরি হয় সিগারেটটা ধরায় ফেলছে বাস শেষ খালাস কত সুন্দর নামাজি নামাজ পড়লো মাত্র এদিকে সিগারেট টানে আবার অন্য কোনো কিছু তো হয় ঘুষও খায় সুদও খায় দুর্নীতিও করে সন্ত্রাসীও করে নামাজও পড়ে হজও করে এগুলো কি ইবাদত কবুল হয় বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন
আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সব নামাজি জান্নাতি না, কিছু নামাজি আছে যারা নামাজি হওয়ার পরেও জাহান্নামী, ঠিক কিনা? এরা কারা? যারা তাদের নামাজ, এই যে নির্বাচন সামনে আসতেছে, 7 তারিখ পর্যন্ত দেখবেন মসজিদের মুসল্লি বেড়ে গেছে। আসতে কইলেন ঠিক? কথা মনে হয় বুঝেন নাই আপনারা। এটা নির্বাচনকে সামনে রেখে যারাই মনোনয়ন পায়, যারাই নমিনেশন পায়, এরা সব নামাজ বাড়ায় দেয়। প্রত্যেকটা জুমায় জুমায় খতিব সাহেবদের কাছে যায় দোয়া চাবে, হুজুরকে দোয়া দরকার। দোয়া আমরা একদিনের জন্য দিতে চাই না, আমরা বলতে চাই যারাই মসজিদে দোয়ার জন্য আসবে, নামাজের জন্য আসবে, এদেরকে আল্লাহ আজীবনের জন্য নামাজি বানায় দেয়। খালি 7 তারিখ পর্যন্ত নামাজ পড়বেন, এরপরে জুতার তলা খয়লার দেখা পাওয়া যাবে না। এই টাইপের লোক আমরা নেতা হোক চাই না, ঠিক কিনা বলেন? আমরা চাই সমাজের যারা নেতৃস্থানীয় লোক থাকবে, এরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাক, এরা কোরআনওয়ালা হয়ে যাক, সুন্নাতওয়ালা হয়ে যাক, এরা দুর্নীতি থেকে যেন নিজেদেরকে বাঁচাইতে পারে, ঠিক কিনা বলেন? নামাজ যদি কেউ পড়ে দুর্নীতি করবে না, নামাজ যদি কেউ পড়ে সুদ খাবে না। একদিকে নামাজ আরেকদিকে গুনাহ, এটা হয় না। যদি হয় বুঝবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যদি হয় বুঝবেন এর নামাজ নামাজ না, এটা হলো ভণ্ডামি, ঠিক কিনা জোরে গণ? সব মানুষ নামাজ পড়ে না, কিছু মানুষ আছে ভণ্ডামি করার জন্য নামাজ পড়ে, কিছু মানুষ আছে ভণ্ডামি করার জন্য পাগড়ি পরে, কিছু মানুষ আছে ভণ্ডামি করার জন্য জুব্বা পরে, আছে না নাই? এই জন্য সমাজে খালি দাড়ি টুপি দেখলেই হুজুর মনে করবেন না, দাড়ি টুপি বেশে অসংখ্য বাটপার সিটার এই সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেন নামাজ কেমনে পড়বা? এমন ভাবে পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখো অথবা আল্লাহ তোমাকে দেখে। আমার আল্লাহ আমাকে দেখবে, আমি আমার মাওলাকে দেখব। আল্লাহর নবী বলেন এমন নামাজ যদি কোনো বান্দা পড়ে, ওই বান্দা নামাজ তাকে জান্নাতে নিয়ে যাবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ এমন একটা ইবাদত, বান্দার জান্নাতের তালাকে খোলার জন্য সবচাইতে বড় চাবি হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। কিভাবে? আল্লাহ রাসূল যেভাবে পড়ছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই তোমরা সেভাবে নামাজ পড়ো, আমি নবী যেভাবে নামাজ পড়ছি, আমার মুখরোশগুলো যেভাবে ছিল। আপনারা তো সমাজে 2-4 জন পকেট মার দেখলে চোর মনে করেন, কিন্তু রাসূল কিন্তু তাকে চোর বলার আগে বড় চোর বলছে আরেকজনকে। একদিন রাসূল বলেন সাহাবী জানো সবচেয়ে বড় চোর কে? সাহাবী বলেন হুজুর আল্লাহ রাসূল ভালো জানে। রাসূল বলেন যে নামাজ চুরি করে সে বড় চোর, যে নামাজ চুরি করে সে। সাহাবারা বলে হুজুর নামাজ আবার কেমনে চুরি করে? তো নামাজের মধ্যেই থাকে। নবী বলেন হ্যাঁ, ও যখন রুকুতে যায় রুকু থেকে সুন্দর করে দাঁড়ায় না, সাথে সাথে সিজদায় যায়। দেখবেন কিছু মানুষ আছে এমনি এত তারা তার, মানে আল্লাহরে কোনো মতে বুঝ দেওয়ার জন্য সে আসছে, এ মনে করছে আল্লাহ আমার ঠেকা পড়ছে। তো এজন্য সেজদার 2 মাঝখানে সেজদার ভিতরে আসে উঠে বসে না, কোনো মতে এমনি সেজদা দেয়, এই করে আবার জায়গা। রাসূল বলেন এটা হলো সবচেয়ে বড় চোর। কে? যে নামাজে চুরি করে, সবচাইতে বড় চোর সে। এ কারণে দেখবেন নামাজের ভিতরে কে এগুলা করে? সমাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যারা চোর তারা হলো নামাজ চোর। আর তোমাদের সামনে নামাজ কত বড় ফজিলতপূর্ণ বল। তোমাদের বাসায় সামনে যদি কুয়া থাকে, তোমরা যদি 5 বার কুয়াতে নামাজ পড়ো, গোসল করো, তোমাদের কি কোনো গায়ে ময়লা থাকবে? সাহাবী বলেন না হুজুর। রাসূল বলেন নামাজ ঠিক এমন একটা ইবাদত, দৈনিক যদি কেউ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, ইনশাআল্লাহ তার গায়ে কোনো প্রকার গুনাহের ময়লা থাকবে না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নামাজ যদি কেউ পড়ে টেবিলের নিচ দিয়া ঘুষ খাইতে পারবে না। নামাজ যদি কেউ পড়ে উপর দিয়াও দুর্নীতি করতে পারবে না। নামাজ যদি কেউ পড়ে আরেকজনের জায়গার উপরে বৈশা দখলদারি হইতে পারবে না। নামাজ যদি কেউ পড়ে রাতের অন্ধকারে অন্য কোনো গুনাহে সে লিপ্ত হইতে পারবে না। কারণ নামাজ আর গুনাহ দুইটা এক হতে পারে? একদিকে নামাজ একদিকে গুনাহ, এটা হয় না। হয়তো নামাজ নয়তো গুনাহ থাকবে। কেউ যদি নামাজ পড়ে তার গুনাহ থাকবে না, আর কেউ যদি গুনাহ করে তার নামাজ হবে না। এজন্য নামাজ আর গুনাহ এক না। নামাজই আল্লাহ পাক বলেছেন তাকে সমস্ত প্রকার গুনাহ থেকে নামাজ হেফাজত করবে। সুতরাং আপনার নামাজ যদি আপনাকে গুনাহ থেকে না বাঁচায়, আমার নামাজ যদি আমাকে গুনাহ থেকে না বাঁচায়, বুঝতে হবে আমাদের নামাজ নবীর নামাজ না। এজন্য যুবকরা বিশেষ করে বলতেছি, যুবকরা শুনেন, যুবকরা মনে করে কি জানেন 50 বছর হোক না বাপের মতো বুড়া হই তারপরে নামাজ পড়ব না। এই কারণে যৌবন বয়সে নামাজ পড়ে না। কিন্তু মনে রাখবেন যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি। এজন্য আল্লাহ রাসূল বলেন 7 প্রকার মানুষ যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে,
এর ভিতরে এক প্রকার তারা অকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকবে। সুবহানাল্লাহ। মানে ফজর পড়ছে জোহরের জন্য পাগল হয়ে যাবে, জোহর পড়ছে আসরের জন্য পাগল হবে। এখন তো আমাদের সমাজে একটু মাগরিবের সময় আজান দিলে, আসরের সময় আজান দিলে দূর কি মুয়াজ্জিন কো কাম কাজ নাই, খালি কিছুক্ষণ পর আজান দেয়। কি রে ভাই, এই কি জামানায় আসলাম, এত তাড়াতাড়ি আজান দেয় কে? মানে আজান দিলে তার বিরক্ত লাগে, অথচ নবী বলেন না, সে আজানের অপেক্ষায় থাকবে, কখন যাব আসরের সময়, কখন যাব মাগরিবের সময়। এটা 7 প্রকারের এক প্রকার। আরেক প্রকার হইল অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই দল যুবক যারা তাদের যৌবনটা গাঁজা খায় কাটায়। কিও কথা কয় না যে, কথা বুঝতেছেন কি? ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনটা আল্লাহর ইবাদতে কাটায়। সুবহানাল্লাহ। কেন বললাম? যৌবন বয়সের ইবাদতের ধার আছে আলাদা। বুড়া বয়সে ওযু একবার করতে 3 বার লাগে পানি। বলে কেন? মনে করেন নাতিরে বলছে, দাদা ভাইয়ারে এক পানি দে, একটু এক বদ্দা পানি দে, পানি দিছে। এখন এই ওযু করতেছে, প্রথমে হাত ধুইছে, কুলি করছে, নাকে পানি দিছে, মুখ ধুইতে গেছে, ওযু শেষ। মানে বুঝেন নাই, শেষ। আবার একটু দে তো মাত্র না দিলাম, ওযু শেষ হয়ে গেছে। আবার দেয়, আবার কিছুক্ষণ পরে করতে করতে মাথা মাছ হয়ে গেছে, পা ধুইতে যাবে, একটু পা উঁচা করছে, বাস পেটে চাপ লাগছে না, শেষ। এখন নাতি পাশে দাঁড়ায়, কিছুক্ষণ পরে দাদা রে এমন হুশ হইলে কি আর হয়? এত হর্ষ কে? টাইট করা যায় না? দাদা কয় হর্ষ তোর একদিন হবে। কেউ 70-80 বছর যখন হয়, এটা মানুষের হয় কি হয় না? তাহলে একটা মুরব্বী মানুষের হিসাব আপনার হিসাব ভিন্ন। এরপরে এক ওযু দিয়ে নামাজ পড়তে গেলে, ফরজ নামাজের সময় একবার ওযু থাকে, এবার সুন্নতে দাঁড়াবে, আবার ওযু নাই, বারবার ওযু যায়। কিন্তু জোয়ান আসরের নামাজ ও পরে ওযু কইরা এ যদি চায় এশার নামাজ এক ওযুতে পড়তে পারবে। কি ঠিক কি না? তাহলে যৌবনের ইবাদত আর বুড়া বয়সের ইবাদতে পার্থক্য আছে না নাই? যৌবন বয়সের ইবাদতের ভিতরে আলাদা একটা পাওয়ার থাকে, আর বুড়া বয়সের ইবাদতে রুকুতে যাবে, ওরে বাপ রে বাপ কি মজা হবে, তা কথা নেই। আর দেখেন না মসজিদগুলোতে আলহামদুলিল্লাহ দিলে চেয়ার এত বাড়ছে, আলহামদুলিল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো? মানে এত চেয়ার বাড়ছে এখন সব জায়গায়। খালি যদি একটু মসজিদে 5 লাখ টাকা দিতে পারছে, এর চেয়ার মনে করেন বরাদ্দ। কি ধরনের সিট আর চিন্তা করতে পারেন? আল্লাহর সামনে সে ফাইজদামি করে, অথচ 24 ঘন্টা খেলাধুলা করে বেড়ায়, হাডুডু খেলে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ওই সময় পা ব্যথা হয় না। মসজিদে ঢুকলেই তার পা ব্যথা শুরু হয়ে যায়। যত প্যারালাইসিস রোগী সব মসজিদে আইসা। এজন্য চেয়ার কমাইবেন। আর যদি টাকা দিতে পারে খালি মুতাওয়াল্লি হয়, তাহলে তো কাম হয়েছে, জায়নামাজ বিছায় রাখছে আজীবন, এর জায়নামাজ আর কেউ দাঁড়াইতে পারে না। শুক্রবারে আসবে সবার পরে, ঢুকবে সবার আগে, ঠ্যাং দিয়া মানুষের গাটা পাড়া মারা দিয়া। সভাপতি আসতেছে মসজিদের না, ঘোড়ার ডিমের সভাপতি, সারা সপ্তাহ মসজিদে দেখলাম না। এই জন্য মসজিদ নিয়ন্ত্রণ করবে কারা? এটাও আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই কোন সুদখোর ঘুষখোরকে মসজিদের সভাপতি বানাবেন না। আলোচনা বলেন ঠিক কিনা? কোন সুদখোর ঘুষখোর টাকা দিলেও মসজিদের সভাপতি বানাবেন না। তাকে এটা বলে দিবেন, ভাই আপনি টাকা দিতে পারেন, কিন্তু আল্লাহর রাস্তায় মসজিদের সভাপতি আপনারা বানাইতে পারবো না, কারণ আমাদের মসজিদের সভাপতি আমরা চাই একজন আলেম হোক। কি বলেন ঠিক না? হারাম টাকা কামায় মানুষের গলায় ছুরি দিয়া, ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া মসজিদের সভাপতি, এই টাকা নেওয়ার সে না নেন মিয়া, অন্য মসজিদে যায় নামাজ পড়েন। সুদখোরের টাকা দিয়া মসজিদ বানানোর চাইতে না বানানো ভালো। সমাজে মসজিদের অভাব আছে, পাড়ায় পাড়ায় মসজিদ। নবী তো এটাও বলেছেন কিয়ামতের আগে প্রতিযোগিতা দিয়ে মসজিদ বানানো হবে, ওগুলা মসজিদ না। এই কারণে সব মসজিদ মসজিদে। নবী যখন মসজিদে কুবা নির্মাণ করেন মদিনায়, মসজিদে কুবার বিপরীতে কিছু কাফের কি বলে মুনাফিকেরা আরেকটা মসজিদ বানানো শুরু করছে। আল্লাহ পাক বলেন, খবরদার, লা তাকুম ফিহি আবাদা লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। আল্লাহ পাক বলেন, খবরদার এমন মসজিদে দাঁড়াবেন না যেই মসজিদের ভিত্তি তাকওয়ার উপরে না। ওই মসজিদে নামাজ আদায় করেন যেটা তাকওয়ার উপরে নির্মিত। অর্থাৎ কেউ যদি প্রতিযোগিতা লেগে আরেক মসজিদ নির্মাণ করে, ওই মসজিদে নামাজ পড়া জায়েজ নাই। কেন? এটা কিয়ামতের আলামতের একটা মসজিদ, কারণ এটার মূল গোড়াটাই হলো হিংসা আর প্রতিযোগিতা আর দেখানো। যার কারণে গরিব মসজিদ যেটা, ওখান থেকে ভেঙে যেই মসজিদটা হয়, দেখবেন ওটার টাইসটা একটু মজবুতই হয়, কিন্তু মুসল্লি মজবুত হয় না। আমি ওই সেদিন এক এলাকায় আসরের নামাজ পড়তেছিলাম, যাইতে মাহফিলে, নামাজের পরে মুরব্বী কয়, হুজুর একটু মসজিদের দোতলায় কাজ চলতেছে, কিছু যদি দিয়া যান।
আমি কাকারে বললাম, মুরব্বী মানুষ, আপনি চাইলেন, না করি কেমনে, দিলাম, সমস্যা নাই, কিন্তু কথা হইলো মসজিদে দোতলা করে কি করবেন? লাগে আর কি। আমি এত বড় মসজিদ, গ্রাম দেশের মসজিদ অনেক বড়, তার মানে প্রত্যেক তার 8-10টা কাতার আছে, এক একটা কাতারে 60 থেকে 70 জন দাঁড়াইতে পারে, বুঝেন? একটা গ্রামে মানুষ আছে কয়জন? এত বড় মসজিদ, এরপরে বলতেছে হুজুর একটু দেন, দোতলা কাজ চলতেছে। আমি বললাম আসরের নামাজে কয়জন হয়েছে কাকা? কেউ হয়েছে 7-8 জন হয়েছে। আমি মাশাআল্লাহ, তাহলে মসজিদ বানানোর উপরে এই জিন্নাতটা নামাজ পড়বে, সমস্যা নাই। কাকা হাসে। আমি শোনেন, এই যে মসজিদের কালেকশন করতেছেন না, এই কালেকশন করার চাইতে অটো দিয়ে যারা যাবে এদেরকে থামায় থামায় বলবেন, ভাই আল্লাহর ঘরে মসজিদে একটু আসেন, নামাজটা পড়েন। টাকা কালেকশনের চাইতে মুসল্লি কালেকশন করেন, ফায়দা আছে। এত বড় মসজিদ, এরপরে দোতলা লাগে, মুসল্লিকে। অথচ এই কাকা নিজেও দেখতেছে মুসল্লি 7-8 জনের বেশি নাই, কিন্তু মসজিদ বানাইতে হবে। আমাদেরটা অনেক বড়, আমাদেরটা টাইলস ভালো, আমাদেরটা মসজিদে কাতার এতগুলা, প্রতিযোগিতা, নামাজ মসজিদ বড় আর সুন্দর, এগুলা নিয়ে, এগুলোও কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? অথচ মসজিদ একটা দামি জায়গা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, নবী বলেন আল্লাহর জমিনে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের জায়গা হলো কি? মসজিদ। আজকে সেই মসজিদ নির্মাণ যদি কেউ করে, দেখেন মসজিদের দাম এত বেশি, এবং নামাজের কারণে যে কোন ব্যক্তি যদি মসজিদ বানাইতে সহযোগিতাও করে, তো আল্লাহ পাক তার জান্নাতে একটা ঘর বানায় দিবেন। সুতরাং নামাজ এটা অসজুদ ওয়াকতারিব, সিজদা দিবেন আর আল্লাহ পাকের নিকটবর্তী হবেন। আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য নামাজের চাইতে ভালো কোনো ইবাদত আর নাই, হতে পারে না। এই কারণে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কারা কারা 2 হাত তুলে দেখায় দেন। আল্লাহ তুমি কবুল করো, আগে আমাকে তৌফিক দান করো, এরপরে সবাইকে তৌফিক দান করো। হাত নামান। এই যে নিয়ত করছেন, আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দেখ। আমরা বললেওয়ালা, এই জন্য আগে আমাদের জন্য দোয়া চাই, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেখ, তারপরে আপনাদেরকে দেখ। কেন? এখানে যারা শুনলেওয়ালা আসছেন, কতগুলো মানুষ দোকানপাট বন্ধ রেখে সব কিছু বাদ দিয়ে যে আসলেন, আল্লাহ পাকের 10 জন বান্দা যদি এখান থেকে আজকে নামাজি হয়ে যায়, ইনশাআল্লাহ আজকের মাহফিল সাকসেস। কি বলেন, ঠিক না? এটাই তো মাকসাদ একটা মাহফিলের, এটাই তো মাকসাদ যে দিনের কথা বলবো, দিনের কথা শুনবো, এখান থেকে শোনার পরে আমলের নিয়তে যাব এবং আমল করব। অন্যথায় এই মাহফিলে আসা বসা খরচ করা সব বেকার, কোনো কিছু কাজে দিবে। এই কারণে নামাজ পড়ার নিয়ত করব, একা নয়, আমার বিবিকে সহ, বাচ্চাকে সহ। সকালবেলা বাচ্চা যদি ঘুমায়, সারা রাত যদি দেখেন সে মোবাইল টিপতেছে, সুন্দর করে এসে বাবার হাত ধরে বলে বলবেন, বাবারে ঘুমা, আমি কিন্তু ফজরের সময় তোরে আমি কান ধরে মসজিদে নিয়ে যাবো, সুতরাং তুই তাড়াতাড়ি এখন ঘুমায় যা। আর যদি ফজরের সময় না উঠোস, তাহলে কিন্তু গায়ের মধ্যে পানি ঢেলে দেবো। হ্যাঁ, আপনার এই পানি ঢেলাটাও ইবাদত হবে। কেন? আপনি আপনার সন্তানকে জাহান্নামী বানাইতে চান না, জান্নাতি বানাইতে চান। এই জন্য ফজরের সময় বাচ্চাকে ডাকবেন। বিশেষ করে মা বোনেরা যারা আছে, এরা তো ঘুম পাতলা, পুরুষদের ঘুমটা একটু ভারী হয়। মা বোনরা যেন আগে উঠে স্বামীকে ডাক দেয়, উঠো না, যাও না, একটু মসজিদে যাও। এটার সওয়াব আছে না নাই? স্বামীকে ডাকায় দিবেন, সন্তানকে ডেকে দিবেন, নিজে পড়বেন, অন্যকে পড়াবেন। যে ঘরে নামাজ আছে ওই ঘরে বরকত আছে, যে ঘরে নামাজ নেই ওই ঘরে বরকত নাই। এই জন্য দেখবেন সংসারে অশান্তি, অভাব যা কিছু আছে, নামাজ নাই যে, এই কারণে বরকত নেই। এই কারণে যুবকদেরকে বলি, যুবকদের যৌবন বয়সের নামাজ সহি শুদ্ধ নামাজ হয়, প্রপারলি ঠিক মতো রুকু সেজদা করা যায়। বুড়া বয়সে সেটা করা যায় না। এই কারণে এখন থেকেই নামাজের আদত গড়ে তুলেন। যারা এশারের নামাজ পড়েন নাই, অন্তত বাসায় যায় শোয়ার আগে চিন্তা করবেন, আমি যে ঘুমাবো, রাত্রে যদি মরণ হয় আল্লাহর কাছে বলবোটা কি জবাব দিব? যে আল্লাহ আমি এশার নামাজ পড়ে আসতে পারি নাই না, বরং এই নিয়ত করবেন যে আমি এশার নামাজ পড়ে আসছি, আল্লাহ তুমি আমার অন্তত এশার নামাজের ওসিলায় মাফ করো। কারণ অনেক নামাজই তো মিস দিছি, সর্বশেষ নামাজটা তো পড়তে পারলাম। এই জন্য প্রত্যেকটা নামাজ এই নিয়তে পড়বেন যে এটা আমার শেষ নামাজ, এটা আমার জিন্দগির শেষ নামাজ। এই নিয়তে নামাজ পড়বেন, তাহলে দেখবেন একটা নামাজও মিস হবে না। যেখানেই থাকেন, যেই জায়গায় থাকেন, ব্যবসা করতেছেন, দোকান বন্ধ করে নামাজে দাঁড়ায় যান। কোনো জায়গায় যে গেছেন, দোকান বন্ধ করে নামাজে দাঁড়ায় যান। আল্লাহ পাক সকলকে যেন নামাজের প্রতি গুরুত্ব দেয়, এবং নামাজ জান্নাতের যে চাবি, এই চাবিটা নিয়ে যেন আল্লাহ পাক আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ। বসবেন আপনারা শেষ পর্যন্ত, কারণ আজকের মাহফিলে আপনাদের অন্যতম একজন প্রধান আকর্ষণ আছে, শরীয়তপুরী সাহেব, উনিও আসবেন। তার আগে আলোচনা করবেন মাসুদুর রহমান বেলালী সাহেব, আলহামদুলিল্লাহ চলে আসছেন। উনি আলোচনা করবেন, আপনাদেরকে শোনাবেন, মন ভরে আলোচনা শুনবেন। একটা মানুষও আজকের মাহফিলে মোনাজাত ছাড়া যাবেন না।
আমাদের মুশকিল হয়ে গেছে, আমরা ব্যক্তি নির্ভর ভক্ত হয়ে গেছি। আমার পছন্দের বক্তা যদি ওয়াজ না করে আমি ওয়াজ শুনি না। এটা কখনোই কোরআনের মহব্বত না, এটা ব্যক্তি মহব্বত। মনে রাখবেন, ব্যক্তি মহব্বত যদি আপনার ভিতরে গালেব হয়, আপনি ইমানদার হতে পারেন নাই। আমি ব্যক্তি দামি কোরআনের কারণে, অমুকেও দামি কোরআনের কারণে। সুতরাং কোরআনের কথা যেই বলবে নিজের নফসের পরিবর্তনের জন্য সেটা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি শেষমেশ আপনাদেরকে যদি আমার সময় কম, এরপরও শেষমেশ আপনাদেরকে একটা সঙ্গীত শোনায় বিদায় হই। রাজি আছেন? কেউ উঠবেন কেউ? আমি যেন না দেখি একজন মানুষ উঠছেন। যতগুলা মানুষ আছেন আলহামদুলিল্লাহ, মাহফিলের মাঠটা সুন্দর লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো লাগতেছে না? তাহলে এত সুন্দর মাঠটা যদি নষ্ট করেন, আপনার কারণে যদি নষ্ট হয়, এটা আপনার গুনাহ হবে। এই কারণে কেউ মাহফিলের মাঠটা আজকে নষ্ট করবেন না। সবাই বসবেন, শেষ পর্যন্ত বসে শুনে মোনাজাত দিয়ে আজকের সওয়াব নিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুক, বলেন আমিন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও ভিন্ন স্থান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। দাঁড়ান, আওয়াজটা একটু চেক করি, কোন পাশওয়ালারা বেশি, ডানপন্থী না বামপন্থী। আমি প্রথমে নারায়ে তাকবীর বলবো, আগে আপনারা দিবেন। এই যে এই বাস থেকে এই পর্যন্ত, ঠিক আছে? রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আপনারা শুভ আপনারা দেন। ইসলামের শত্রুরা কোরআন সুন্নাহর আলো। বেশি কোনটা? আবার হোক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব বরাবর, সবাই মিলে দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কোরআন সুন্নাহর আলো। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।